এবারে মামা ভাগ্নে, কোন ব্যবসাটি মামার কাছে মন্দ, কোনটি মামার পছন্দ, এ নিয়ে দ্বন্দ্ব থাকলেও ফেসবুকের এই সাজে রবে ভাগ্নে ভাবে এবার ব্যবসা হবে। কিন্তু এবারও কি মামা বলবে তোর এই ব্যবসা থামা? কিরে, তুই বলে আইটি ব্যবসা শুরু করছস? হম, যুগের সাথে তাল মিলাই চলতে হবে না। এখন হলো তথ্য প্রবাহের যুগ, এজন্য তথ্য প্রযুক্তির ব্যবসা শুরু করছি। জীবনে তোরে শুদ্ধ করে একটা SMS লিখতে দেখলাম না, আর তুই করবি আইটি ব্যবসা? মামু, সবসময় ঠেস মাইরা কথা কই না তো। শোনো, ব্যবসা করতে গেলে শিক্ষা লাগে না, ব্রেনও লাগে। আমার ব্রেন আছে, অগো শিক্ষা আছে, আর টাকা থাকলে দুইটাই পাওয়া যায়। তবে মামা, আমার এই ডিজিটাল ব্যবসায় একটা মহৎ উদ্দেশ্য আছে। তোর মুখে মহৎ কথা শুনলে আমার কেমন জানি লাগে। আচ্ছা ক, শুনি তোর মহৎ উদ্দেশ্য। আজকাল যেমন মামু অনেকে নিজস্ব কনসালটেন্ট বা অ্যাডভাইজার রাখে, আমরা হইতেছি সেই রকম ফেসবুক কনসালটেন্ট। ফেসবুকের আবার কি কনসালটেন্সি করবি? শোনো, আজকাল তো সবার হাতে হাতে মোবাইল, একটুখানি ফাঁক পাইলে দুই আঙ্গুল চলে যায় ফেসবুকে। কেউ আর মুখে কথা কয় না, সব চলে ফেসবুকে। তুই আমার ফেসবুক শিখাইস না, অ্যাডভাইজার হিসাবে কি উপদেশ দিবি সেটা ক। আজকাল অনেক অভিভাবক তাদের সন্তানদের খোঁজ খবর জানেও না, রাখতেও পারে না। আমরা সেই সমস্ত ছেলে মেয়েদের ফেসবুক কালচার কইরা তাদের চরিত্র, মতিগতি এবং সাম্প্রতিক চিন্তা ভাবনা সম্পর্কে অভিভাবকদের কাছে একটা সাপ্তাহিক আপডেট রিপোর্ট দেব। ফেসবুক দেখে তুই এত কিছু বুঝবি কেমনে? এই সমস্ত ছেলে মেয়েরা ফেসবুকে কখন কি স্ট্যাটাস বা পোস্ট দেয়, কোন পোস্টে কি ধরনের কমেন্টস দেয়, কোন ধরনের পোস্ট বা ছবি শেয়ার করে, কিসে লাইক দেয়, কিসে গাইল দেয়, এই সব দেখার পাশাপাশি তার ফ্রেন্ড লিস্ট চেক করবো এবং তার ব্যক্তিগত চরিত্র গভীরভাবে বিশ্লেষণ করবো। কখন তার মন ভালো থাকে, কখন খারাপ হয়, কখন ঘুমায়, কখন ঘুম থেকে ওঠে। এই ফেসবুকে নিয়মিত স্টাডি করলে তার চরিত্র সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। বুঝছি, এইটা এক ধরনের ডিজিটাল রিমান্ড। রিমান্ডে নানান পদ্ধতিতে এইসব প্রশ্নের উত্তর বাইর করে, আর তোরা ফেসবুক অ্যানালাইসিসের মাধ্যমে উত্তর বাইর করবি, এই তো? ঠিক ধরছো। আমাকে পর্যবেক্ষণ রিপোর্ট পাওয়ার পর একজন অভিভাবক তার সন্তান সম্পর্কে লেটেস্ট অবস্থা জানতে পারবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এইবার বলো মামা, আমার ব্যবসার উদ্দেশ্য মহৎ না? ওই তোরা যাবি সবসময় কইছি সবকিছু নিয়ে ব্যবসা চিন্তা করবি না। তুই কয়টা ছেলে মেয়ের পিছনে এইভাবে কনসালটেন্ট নিয়োগ করবি? হ্যাঁ, বরং প্রতিটি অভিভাবককে তার প্রত্যেকটি সন্তান সম্পর্কে আরো সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। শুধু ফেসবুকে না, তার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, এইসব বিষয় লক্ষ্য রাখতে হবে। সুতরাং এইসব ধান্দা বাদ দিয়া বরং গভীরভাবে অভিভাবকদের তাদের সন্তানদের বিষয়ে আরো সচেতন করার চেষ্টা কর।